संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির ভক্ত ও অনুরাগীবৃন্দ, সবাইকে আজকের অনুধ্যানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজকের অনুধ্যানে যারা প্রথম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকেও আন্তরিকভাবে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই যুক্ত হচ্ছেন ও ধীরে ধীরে যুক্ত হতে পারছেন। আজকের আলোচনার বিষয় আমরা আপনাদেরকে জানিয়েছি, আপনারা নিশ্চয়ই জেনে গিয়েছেন। আজকের আলোচনার বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। এই লীলা প্রসঙ্গ আমরা মোটামুটি ধারাবাহিকভাবে এখানে আলোচনা করছি। শ্রী রামকৃষ্ণের জীবন স্বামী শারদানন্দজি যেভাবে বর্ণনা করেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে, আমরা সেই অংশগুলো কিছু কিছু পাঠ ও আলোচনা এখানে করছি এবং অন্যান্য দিনের মতো এই অনুধ্যানের পর আমরা যেমন অভ্যাস করি আজকেও একইভাবে অভ্যাস এবং অনুধ্যান হবে। আমরা আলোচনা করছিলাম শ্রীরামকৃষ্ণের জীবন নিয়ে এবং যেখানে তিনি সাধনার জন্য প্রস্তুত হচ্ছেন সেই অংশটি আমরা এর পূর্বে আলোচনা করেছি যে শ্রীরামকৃষ্ণ কিভাবে একটি গ্রাম্য পরিবেশে জন্মগ্রহণ করেও কিভাবে দক্ষিণেশ্বরে এলেন এবং দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে পূজার অধিকার কিভাবে লাভ করলেন, সেই সমস্ত ঘটনা আমরা ক্রমান্বয়ে আলোচনা করেছি। শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন দক্ষিণেশ্বরে শ্রী মা ভবতারিণীর পুজো করছেন এবং ভবতারিণীর পুজোর দ্বারা তিনি মাতৃদর্শন লাভ করেছেন। যেহেতু শ্রীরামকৃষ্ণ বাল্যকাল থেকেই জাগতিক বিষয়ের প্রতি অনীহা
অনাসক্ত ছিলেন। পিতৃবিয়োগের পর তার অন্তরের বৈরাগ্য শতগুণে সহস্র গুণে বৃদ্ধি পেল এবং পূর্ণ সুযোগ এসে উপস্থিত হল যখন তিনি দক্ষিণেশ্বরে এলেন। দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর পুজো মন প্রাণ ঢেলে যখন তিনি করছেন, এই পুজোর ফলে, অর্থাৎ যে বাহ্য পুজো, এর ফলে তিনি ক্রমশ অন্তর্মুখী হয়ে পড়ছেন এবং সেই অন্তর্মুখীনতা তাকে একদিন মা ভবতারিণীর দর্শন দান করল। তিনি জ্যোতির্ময়ী মাকে দর্শন করলেন এবং তারপর তাকে পুনরায় তার যে দিব্য জ্যোতি, দিব্য রূপ তিনি দর্শন করেছেন। এই দর্শন করার পরেও শ্রীরামকৃষ্ণের ভেতরে অন্যান্য ধর্ম মত বা অন্যান্য সাধন পদ্ধতি সাধন করবার ইচ্ছে তার হয়েছিল। আমরা জানি যে শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীর দর্শন লাভ করলেও এই দর্শন লাভের পেছনে তার কোনো প্রথাগত সাধন পদ্ধতি ছিল না। তিনি নির্দিষ্ট কোনো সাধন পদ্ধতি অবলম্বন করেই মায়ের দর্শন পেয়েছেন তা নয়। তার অন্তরের ব্যাকুলতা সহজ এবং সরলভাবে তিনি নিবেদন করেছেন। তখনকার সময়ে কামারপুকুরে থাকার সময় শ্রীরামকৃষ্ণ পুরাণ কাহিনী, পালাগান, কথা ইত্যাদি শুনে যেভাবে ধারণা করেছিলেন সেই ধারণাই তার সাধন পথের সহায়ক ছিল। যেহেতু তিনি নির্দিষ্ট কোনো প্রথা অবলম্বন করে সাধন করেননি, তাই মাতৃদর্শন লাভ করার পরেও তার অন্তরে এই জিজ্ঞাসা ছিল যে সত্যিই তিনি সেই দর্শন লাভ করেছেন কিনা, যা যুগ যুগ ধরে, জন্ম জন্ম ধরে মানুষ আকাঙ্ক্ষা করে, ঈশ্বরকে লাভ করতে চায়। যে কঠোর সাধনার দ্বারা জীব বহু প্রতীক্ষার ফলে, বহু জন্মের স্বীকৃতির ফলে যে অবস্থা লাভ করে, শ্রীরামকৃষ্ণ মায়ের দর্শন পাওয়ার পরেও তার এই প্রশ্ন জেগেছিল এবং যখন তার নানা রকম শারীরিক বিকার দেখা দিচ্ছে, কখনো শরীরের গাত্রদাহ হচ্ছে, কখন তীব্র যন্ত্রণা হচ্ছে, এই সমস্ত যে শারীরিক বিকার, তার ফলে তার কখনো কখনো মনে হতো যে এই সমস্ত বোধহয় তার যে সাধন পদ্ধতি তিনি নিজে নিজেই স্থির করে অবলম্বন করছেন, তার ফলেই বোধহয় এসব হচ্ছে। হয়তো তিনি ভুলই করছেন, মাঝে মাঝে তাই তার এরকম মনে হতো। এবং মায়ের কাছে তিনি প্রার্থনা করতেন, যেহেতু তিনি
সমস্ত উত্তর খুঁজতেন কেবলমাত্র মায়ের কাছেই। তাই মায়ের কাছে তিনি এই নালিশও করেছেন যে, মা, অন্যান্য সাধকরা যেভাবে তোর দর্শন পেয়েছে, তুই আমাকে সেই পথ দিয়েই নিয়ে চল। আমি অন্য কোনো সাধন জানি না, অন্য কোনো পথ জানি না। এইভাবে তিনি যে মায়ের কাছে একেবারে অবোধ শিশুর মতো, এই ভাবটি শ্রীরামকৃষ্ণের ছিল। এবং তারপরে আমরা লক্ষ্য করছি যখন দক্ষিণেশ্বরে তিনি আর পুজো করে উঠতে পারছেন না। কেন পুজো করে উঠতে পারছেন না? না, যে শ্রীরামকৃষ্ণ বৈধি পুজো দিয়ে তার সাধনা শুরু করেছেন, যে প্রণালী অবলম্বন করে তিনি মায়ের পুজো করছেন, সেই বৈধি পুজো ধীরে ধীরে যেন খসে পড়ছে। বৈধি পুজো শাস্ত্র কাকে বলে? বিধিযুক্ত যে পুজো, বিধি মানে নিয়ম, কতগুলো নিয়ম শৃঙ্খলা তৈরি করে দেওয়া হয়েছে। সাধককে অগ্রসর হতে হলে সাধনার শুরুতে তা মেনে চলতে হয়। শ্রীরামকৃষ্ণ সেগুলোকে মেনে চলেছেন, কিন্তু এক সময় তিনি দেখলেন যে এই নিয়মগুলো যেন ধীরে ধীরে খসে পড়ছে। কখন খসে পড়ছে? যখন শ্রীরামকৃষ্ণ দেখছেন যে মায়ের সঙ্গে তার সম্বন্ধ অনেক বেশি নিবিড়, অনেক বেশি কাছের, তিনি তখন মাকে আর দূরের বলে ভাবছেন না বা দূরের বলে মনে করছেন না। যখন তিনি তার উপস্থিতি অন্তরে অনুভব করছেন, তখন তাকে আর ওই বিধি দিয়ে পুজো করা চলে না। শ্রীরামকৃষ্ণ যখন মায়ের পুজো করছেন, আসনে বসে যখন তিনি মন্ত্রোচ্চারণ করছেন, সত্যি সত্যি তিনি দেখছেন আসনের চারিদিকে অগ্নির প্রাচীর তৈরি হয়ে যাচ্ছে। রং মন্ত্রে যখন জলধারা দিচ্ছেন আসনের চারিদিকে, যা পুজোর পদ্ধতিতে করতে হয়, শ্রীরামকৃষ্ণ তাই করেছেন। তো এক সময় তিনি তাই লক্ষ্য করছেন। এবং যখন মাকে ভোগ নিবেদন করবেন, মুদ্রা প্রদর্শন, নিবেদনের মন্ত্র উচ্চারণ, এই সমস্ত করবার পূর্বেই তিনি দেখতে পাচ্ছেন মা ভোগ গ্রহণ করছেন। এই রকম যখন তাঁর অবস্থা হয়েছে, শ্রীরামকৃষ্ণ বৈধি পুজোর যে সীমারেখা তাকে অতিক্রম করে যাচ্ছেন। কিন্তু সাধারণ মানুষের কাছে, যারা কর্মচারী মন্দিরের উপস্থিত ছিলেন, তারা একে অনাচার বলে ভাবলেন যে শ্রীরামকৃষ্ণ মায়ের পুজো ঠিক ঠিক করতে পারছেন না। কেন করতে পারছেন না সে কথা তারা বুঝল না। তারা ভাবল যে শ্রীরামকৃষ্ণ পাগল হয়েছেন, কারণ মায়ের পুজোর একটি নির্দিষ্ট বিধি রয়েছে, তাকে লঙ্ঘন করার কারোর অধিকার নেই। কিন্তু শ্রীরামকৃষ্ণের যে মনের অবস্থা, তিনি যে তাকে কেবলমাত্র পাষাণময়ী রূপে দর্শন করছেন না, তিনি যে তাকে চৈতন্যময়ী রূপে দর্শন করছেন, তিনি যে তার নাসিকার কাছে তুলো নিয়ে গিয়ে দেখছেন সত্যি সত্যি যে শ্বাস বইছে, এ দর্শন তো সাধারণ মানুষ বুঝবেন না। তাই তারা কি করলেন? মথুরবাবুর কাছে গিয়ে নালিশ করলেন যে মথুরবাবু দেখতে এলেন, নিজে এসে দেখছেন শ্রীরামকৃষ্ণ তন্ময় হয়ে পুজো করছেন এবং তার কোনো হুঁশই নেই, তার কোনো বোধই নেই যে এই মন্দিরে অন্য কেউ উপস্থিত রয়েছে।
এইভাবে যখন তিনি তন্ময় হয়ে মায়ের পুজো করছেন এবং ভাবে বিভোর হয়ে মাকে সঙ্গীত শ্রবণ করাচ্ছেন, মথুরবাবু ভাবলেন যে এমন পূজারীর দ্বারা যদি মায়ের সত্যি সত্যি পুজো সম্পন্ন না হয়, তাহলে আর কার দ্বারা সম্ভব? তিনি সিদ্ধান্ত করলেন ছোট ভট্টাচার্য যা করছেন ঠিক করছেন। মথুরবাবু রামকৃষ্ণকে ঠিক ঠিক বুঝতে পেরেছিলেন, তাই তিনি তার উপর রুষ্ট হওয়া তো দূরের কথা, তিনি বরং কিভাবে তাকে সহায়তা দান করা যায় প্রত্যেকটি পদক্ষেপে তিনি শ্রীরামকৃষ্ণের পাশে ছিলেন। এবং ছিলেন বলেই শ্রীরামকৃষ্ণ তাঁর সমস্ত সাধনা এবং সিদ্ধি লাভ থেকে শুরু করে তাঁর যে উদ্দেশ্যে এই জগতে আবির্ভূত হওয়া, তার অনেক সহায়ক ছিলেন মথুরনাথ বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে এইভাবে তাঁর সাধনা শুরু করেছেন এবং তার পরিণতিতে তিনি মায়ের দর্শন পেয়েছেন, তারপরে তাঁর প্রথাগত সাধনের অবস্থা এসে উপস্থিত হয়। তিনি তখন স্থির করেন যে তিনি সাধন ভজন করবেন, যেভাবে সাধক প্রণালীবদ্ধভাবে সাধন করেন এই সাধন করা তার ইচ্ছে হলো। এবং আমরা জানি যখন শ্রীরামকৃষ্ণ সম্পূর্ণ মায়ের উপর নির্ভর হয়েছেন এবং মায়ের কাছে সব নিবেদন করে দিয়েছেন, তখন তিনি এতটাই মাতৃনির্ভর শিশু হয়েছেন যে দিন ভুলেছেন, রাত ভুলেছেন, আহার নিদ্রা ভুলেছেন, শরীর রক্ষার চেষ্টা ভুলেছেন। এমত অবস্থায় শ্রীরামকৃষ্ণকে দিয়ে আর মন্দিরের পুজো করা প্রায় অসম্ভব। অব্যাহত হলো, তিনি অব্যাহতি পেলেন। শ্রীরামকৃষ্ণ তাঁর যে বৈধি পুজো এর দায়িত্ব থেকে অনেকটা মুক্ত হলেন এবং অবকাশ অনেক বেশি পেলেন, যাতে করে তিনি সাধন ভজন এবং মাতৃচিন্তায় অনেক বেশি কাটাতে পারেন। ঠিক এই অবস্থায় আমরা এসে দেখেছি হৃদয় এসে উপস্থিত হয়েছে শ্রীরামকৃষ্ণের সহায়তা করার জন্যে। তার ভাগ্নে হৃদয় এসে উপস্থিত হয়েছে। হৃদয় এসে দেখে যে মামার সব ভালো, কিন্তু একটু পাগলামি আছে। কিরকম পাগলামি? মামা রাত্রি কোথায় যায় কেউ বুঝতে পারে না। দিনের বেলাতেও তিনি ঠিক সময় আহার করেন না এবং আহারের পরে যখন দুপুরে একটু অবকাশ হয়, মামা তখন গিয়ে ধ্যান করেন। পঞ্চবটির দিকে চলে যান, সেখানে একান্তে বসে মামা ধ্যান করেন। হৃদয়ের কৌতূহল হলো যে মামা কি করে। একদিন গিয়ে সত্যি সত্যি দেখলেন যে মামা ধ্যান করছেন। শুধু ধ্যান নয়, মামা সমস্ত বস্ত্র ত্যাগ করে, এমনকি ব্রাহ্মণের পবিত্র উপবিদ তা ত্যাগ করেও তিনি ধ্যান করছেন। খানিকটা অবাক হয়ে গেলেন হৃদয়। তিনি বলছেন, মামা এ তোমার কি? ধ্যান করবে করো, বস্ত্র ত্যাগ করে, উপবিদ ত্যাগ করে কেন? তার সহজ এবং সরল উত্তর যে মায়ের কাছে যেতে হলে, সাধনায় সিদ্ধি লাভ করতে হলে এই সমস্ত অষ্টপাশ, অষ্টবন্ধন এগুলোকে ত্যাগ করতে হয়। লজ্জা, ঘৃণা, ভয় সব ত্যাগ করতে হয়। এবং ব্রাহ্মণত্ব একটি অভিমান, আমি সবার থেকে বড়। এই অভিমানই যে
মায়ের কাছে পৌঁছতে দেয় না, শ্রীরামকৃষ্ণ তাই এমন করে ধ্যান করেন। এই সমস্ত যখন ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি এবং মথুরবাবু ঠাকুরের এইরকম আচরণ দেখে খানিকটা তার সন্দেহ হলো যে মাকে এত অধিক পরিমাণে ডাকার ফলে বা এত গভীর সাধনার ফলে হয়তোবা শ্রীরামকৃষ্ণের মস্তিষ্ক বিকৃতি হয়েছে, খানিকটা বোধ হয় মাথা খারাপ হয়েছে। তিনি ভাবলেন যে একদিকে পিতা নেই, তারপরে দাদাও নেই, ফলে ছোট ভাইটি তার যেমন খুশি সাধন ভজন করেছেন এবং মন্দিরের এরকম স্থানে এসে তার অন্তরের যে ইচ্ছেগুলো ছিল তা করতে গিয়ে হয়তো মথুরবাবুর মনে হলো যে শ্রীরামকৃষ্ণের হয়তো মস্তিষ্ক খানিকটা বিকৃতি হয়েছে। ফলে একদিন তিনি কি করলেন, শ্রীরামকৃষ্ণের এই যে ঈশ্বর প্রবণ মন বা ভগবত অনুগামী বা অনুমুখী যে মন, তাকে কি করলেন, খানিকটা যেন নামিয়ে আনার জন্যে তিনি কি করলেন, বারবণিতাদের নিয়ে এলেন। আমরা সে কথা পড়েছি, আমরা সে কথা জানি যে কি ঘটনা ঘটল। শ্রীরামকৃষ্ণ তাদেরকে মাতৃরূপে সম্বোধন করলেন এবং তাঁরাও লজ্জায় চলে গেলেন। এই সমস্ত ঘটনা যখন দক্ষিণেশ্বরে ঘটছে, তার খবর গিয়ে পৌঁছল কামারপুকুরে। মা তখন কি করলেন, মা চন্দ্রামণি মা ঠিক করলেন ছেলেকে বাড়িতে নিয়ে আসো। বাড়িতে নিয়ে এসে বিবাহের ব্যবস্থা হলো এবং এই বিবাহ প্রসঙ্গে আমরা পূর্বে আলোচনা করেছি। যখন শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন যে জয়রাম মাটিতেই তার এই বিবাহের কন্যা কুটোবাদার রয়েছে, তারপরে আমরা দেখছি তার বিবাহ সম্পন্ন হলো। তারপরে শ্রীরামকৃষ্ণ আবার ফিরে এলেন দক্ষিণেশ্বরে। এই দক্ষিণেশ্বরে ফিরে যখন তিনি এসেছেন, তখন অনেকের ধারণা হলো যে এখন যখন শ্রীরামকৃষ্ণ বিবাহ করেছেন, ফলে নিশ্চয়ই খানিকটা হলেও তার এই যে পূর্বের পাগলামি হয়তো চলে যাবে। কিন্তু সত্যি সে পাগলামি তার গেল না। তিনি দক্ষিণেশ্বরে এসে সম্পূর্ণভাবে কামারপুকুরকে ভুলে গেলেন, ভুললেন সম্পর্ক, ভুললেন বিবাহ, কেবলমাত্র মা এবং মা। এই মাতৃ সাধনাতেই তিনি সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করছেন। এই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি ভৈরবী ব্রাহ্মণী একদিন এসে উপস্থিত হয়েছেন এবং এই ভৈরবী ব্রাহ্মণী যে আসবেন শ্রীরামকৃষ্ণ পূর্ব থেকেই জানতেন এবং আমরা জানি যে এই দর্শন তার হয়েছে। শ্রীরামকৃষ্ণ দেখছেন তার শরীর থেকে যেন এক সন্ন্যাসী বেরোলেন এবং সেই সন্ন্যাসী ভবিষ্যতে কি কি ঘটবে, কে কে আসবে, সব তিনি তাকে বলতেন বা দেখিয়ে দিতেন, দিয়ে আবার তার শরীরের ভেতরে মিশে যেতেন। ফলে শ্রীরামকৃষ্ণ জানতেন যে কে কে তার কাছে এসে উপস্থিত হবেন। সত্যি ঘটনা তাই, একদিন ভৈরবী ব্রাহ্মণী এসে উপস্থিত হয়েছেন এবং তিনি যেন অত্যন্ত পূর্ব পরিচিত, ঠিক এভাবেই শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে কথা বলেছেন। হৃদয়রাম অবাক হয়েছেন। এই ভৈরবী ব্রাহ্মণী তিনি সাধিকা এবং শাস্ত্রজ্ঞ। তিনি শাস্ত্র অধ্যয়ন করেছেন, বিশেষ করে তন্ত্র সাধনায় তিনি সিদ্ধি লাভ করেছেন। তাই শ্রীরামকৃষ্ণের কাছে তিনিও এসেছেন
দৈব নির্দেশে তাকে তন্ত্র সাধনা এবং অন্যান্য সাধনার সহায়ক হিসেবে ভৈরবী ব্রাহ্মণী এসে উপস্থিত হয়েছেন দক্ষিণেশ্বরে। যখন শ্রীরামকৃষ্ণ ভৈরবী ব্রাহ্মণীর সঙ্গে তার দেখা হলো, তখন ভৈরবী ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণকে পুত্রবৎ গ্রহণ করেছেন এবং এই মাতৃভাবে, অর্থাৎ তার যে মা ভবতারিণীর আরাধনার ফলে যে সমস্ত বিকারাদি দেখা দিয়েছে, শারীরিক গাত্রদাহ ইত্যাদি, কেন এটি দেখা দিয়েছে সে প্রশ্ন তিনি তার কাছে করছেন। সন্তান যেমন মায়ের কাছে উপস্থিত হলে অনেক দিন পরে মাকে যেমন মন খুলে সব বলে, ঠিক সেরকম শ্রীরামকৃষ্ণ ভৈরবীর কাছে বলছেন যে আমি এই সাধনা করে আমার এই শারীরিক বিকার দেখা দিয়েছে। তখন এই শারীরিক বিকার ভৈরবী ব্রাহ্মণী তিনি বুঝতেন, কারণ তিনি নিজে একজন সাধিকা ছিলেন। তাই তিনি বলছেন, হ্যাঁ এসব রয়েছে, বৈষ্ণব শাস্ত্রে এসব উল্লেখ রয়েছে, যা চৈতন্য মহাপ্রভুরও এই সমস্ত হয়েছিল। যখন তিনি ভাবস্থ হতেন তাঁরও এইসব শারীরিক বিকার হতো। এইটি তিনি জানতেন বলে যখন শ্রীরামকৃষ্ণের কাছে বলেছেন, তখন ঠাকুর অত্যন্ত আশ্বস্ত হলেন এবং শান্ত হলেন যে তার অন্য কোনো শারীরিক অসুস্থতা হয়নি, অন্তত এইটি ভেবে তিনি তখন ক্ষান্ত হলেন। তিনি কিভাবে কি উপশম হয় তার পথও বলে দিলেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং ভৈরবী ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণকে দর্শন করছেন তার ইষ্টরূপে। একদিন তিনি ভোগ নিবেদন করবেন বলে রঘুবীর শিলা তাতে সব নিবেদন করছেন, তার আহার্য প্রস্তুত করে, এবং সেখানে যেন যন্ত্রচালিতের মতো শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন এবং শ্রীরামকৃষ্ণ অনুভব করছেন কে যেন তাকে আকর্ষণ করে ওখানে টেনে নিয়ে এলো। যেখানে ভৈরবী ব্রাহ্মণী নিবেদন করছেন তার সমস্ত নৈবেদ্য তার ইষ্ট দেবতার উদ্দেশ্যে, শ্রীরামকৃষ্ণ সেখানে গিয়ে তার ওই নৈবেদ্য গ্রহণ করছেন। কে যেন তাকে আকর্ষণ করে টেনে নিয়ে গিয়েছে। যখন চোখ খুলে দেখছেন শ্রীরামকৃষ্ণ নৈবেদ্যর থালা থেকে নৈবেদ্য গ্রহণ করছেন, তখন তিনি প্রথম খানিকটা অবাক, বা শ্রীরামকৃষ্ণ তখন বলছেন, দেখো আমাকে যেন কেউ এরকম করে টেনে নিয়ে এলো, আমার কোনো অপরাধ হলো না তো? শ্রীরামকৃষ্ণ ভাবছেন, আর ভৈরবী ব্রাহ্মণী ভাবছেন, না অপরাধ কেন? তিনি তো তাঁর উদ্দেশ্যেই নিবেদন করেছেন, তিনি তো নিবেদন করেছেন রঘুবীরকে, আর তিনি তো স্বয়ং রঘুবীরই, তাই এতে অপরাধ হয়নি। এবং শ্রীরামকৃষ্ণ যে তার ইষ্ট রূপে অবতীর্ণ হয়েছেন এইটি ভৈরবী ব্রাহ্মণী নিশ্চিত হলেন, এবং এতটাই নিশ্চিত হয়েছিলেন যে তিনি তার যে ইষ্ট মূর্তি যা তিনি নিত্য পুজো করতেন এবং সঙ্গে সঙ্গে নিয়ে যেতেন, তা তিনি কি করলেন? গঙ্গায় বিসর্জন করলেন। এবং গঙ্গায় বিসর্জন করলেন এই ভেবে যে তার ইষ্ট দর্শন হয়েছে, এখন আর তার এই প্রতীকের প্রয়োজন নেই। তিনি তাকে দর্শন করেছেন চৈতন্য রূপে, তার দর্শন হয়েছে। এই ঘটনাগুলো আমরা এর আগের দিন মোটামুটি আলোচনা করেছি। এরপরে আমরা একটি জিনিস লক্ষ্য করছি যে ভৈরবী ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণকে তন্ত্র সাধনার যে সমস্ত নিয়ম কানুন বা পদ্ধতি রয়েছে সেগুলো সম্পর্কে ধীরে ধীরে অবহিত করাচ্ছেন, এবং যাতে তিনি এই তন্ত্রের সাধনাতে ইচ্ছা প্রকাশ করেন এবং সাধনা করেন সে কথাই তাকে বলছেন। শ্রীরামকৃষ্ণকে তিনি দেখেছেন এবং পূর্ণ অধিকারী রূপে নিশ্চিত করেছেন। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে শ্রীরামকৃষ্ণকে তিনি যখন
তার ইষ্টরূপে দর্শন করেছেন, তাকে তো তিনি স্বয়ং ভগবান রূপে দর্শন করেছেন, তা যদি হয় কেন তিনি তাকে তন্ত্র সাধনার কথা বলছেন? যিনি সমস্ত সাধনা সিদ্ধ অবতার মহাপুরুষ, তাকে কেন সাধারণ সাধকের মতো তন্ত্র সাধনা করতে হবে? তিনি তন্ত্র সাধনা করেছেন, কিন্তু এখানে লীলা প্রসঙ্গকার এই বিষয়টি উল্লেখ করে বলছেন যে ভৈরবী ব্রাহ্মণীর অন্তরে শ্রীরামকৃষ্ণের প্রতি পুত্র স্নেহ ছিল। তিনি তাকে সন্তানরূপেই দর্শন করেছেন বা সন্তানরূপেই দেখতেন। ফলে তিনি যে সাধনার দ্বারা সিদ্ধি লাভ করেছেন, যে তন্ত্র সাধনা তিনি করেছেন, এবং তিনি যে সমস্ত শাস্ত্রাদি অধ্যয়ন করেছেন, তার দীর্ঘ স্বাধ্যায় এবং সাধনার ফল তিনি শ্রীরামকৃষ্ণকে উজাড় করে দিতে চেয়েছিলেন। এটি ছিল তার সন্তানের প্রতি মাতৃভাব, যা তিনি সাধনার দ্বারা লাভ করেছেন, তা যেন তিনি উজাড় করে দিতে চান। তাই তিনি উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তাই যখনই মাতৃভাব প্রকাশিত হয়, তখন সন্তানের প্রতি তার যে ঐশ্বর্য, এগুলো যেন মায়ের হৃদয় মুছে ফেলে। সন্তানকে মা যত বড়ই বাইরের দিক থেকে হোক না কেন, সন্তানকে কখনোই তার মা বড় রূপে দেখতে চায় না বা ঐশ্বর্যযুক্ত রূপে দেখতে চায় না। এটি জগতের ধর্মের ইতিহাসে প্রসিদ্ধ। আমরা জানি যে মা যশোদাও তাই, যদিও অনেক অলৌকিক ঘটনা তিনি দর্শন করছেন, তবুও তিনি ভাবছেন যে আমার এই শিশুটির জন্যে ভগবানের কাছে প্রার্থনা করছি যেন তার কোনো ক্ষতি না হয়, তার যেন কোনো অসুবিধে না হয়। অন্যেরা সবাই বলছে যে এই সন্তান তোমার সাধারণ সন্তান নয়, এর মুখের ভেতরেই বৈকুণ্ঠ, এর মুখের ভেতরেই বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে। মা যশোদা সে কথা শুনেও শুনছেন না, বলছেন না না, আমার শিশু কিছুই জানে না, কোথায় তার বিপদ হয়। ঠিক এইভাবে যেমন মাতৃহৃদয়কে, মাতৃস্নেহ যেমন তার সমস্ত ঐশ্বর্যকে ভুলিয়ে দেয়, ঢেকে দেয়, ভৈরবী ব্রাহ্মণীও শ্রীরামকৃষ্ণের প্রতি তার সন্তান ভাব থাকার ফলে একদিকে যেমন তিনি তাকে দর্শন করেছেন ভগবান রূপে, তথাপি তিনি তাকে আবার মাতৃরূপ, মাতৃভাব থাকার ফলে তার সাধনার সমস্ত ফল তাকে দেওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন। এবং তাই তিনি কি করতেন, তিনি দক্ষিণেশ্বর থেকে দূরে তার সাধন কুটির তৈরি করেছিলেন এবং সেখান থেকেই তিনি আসতেন দক্ষিণেশ্বরে। সারাদিন তন্ত্রের বিভিন্ন জিনিস যেগুলো দ্বারা সাধন করানো হবে শ্রীরামকৃষ্ণকে, তা তিনি জোগাড় করতেন। বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জিনিস এর প্রয়োজন হয়, সেই জিনিসগুলো নিয়ে কিভাবে সাধন করতে হয় তা শ্রীরামকৃষ্ণের জন্যে ভৈরবী ব্রাহ্মণী করতেন। এবং ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণকে তিনি ওই সাধনার দিকে প্রস্তুত করছেন, অগ্রসর হতে দেখতে পাচ্ছি। এবং শ্রীরামকৃষ্ণ একদিন মা ভবতারিণীর কাছে প্রার্থনা করলেন যে সত্যিই তিনি এই সাধনা করতে চান কিনা, মায়ের অনুমতির জন্যে। তিনি অনুমতি পেলেন যে হ্যাঁ, ভৈরবী ব্রাহ্মণী এই জন্যই এসেছেন। শ্রীরামকৃষ্ণ নিশ্চিত হলেন। আমরা জানি মাতৃনির্ভর শ্রীরামকৃষ্ণ যখনই যে সাধনা করেছেন, তিনি মায়ের কাছে তার অনুমতি নিয়েছেন। যখন শ্রীমৎ তোতাপুরী এসেছিলেন, তখনও তিনি গিয়েছিলেন এই মায়ের কাছে তার অনুমতির জন্যে। তোতাপুরী গিয়ে বলছেন, তোমার ভেতরে যে লক্ষণ দেখতে পাচ্ছি, নানা রকম দিব্য ভাব, তুমি উচ্চ ভাবের সাধক, তোমার ভেতরে নিশ্চয়ই অদ্বৈত বেদান্তের যে সাধনা তা খুব সহজেই প্রকাশিত হবে। কিন্তু তিনি বললেন যে না, আমি তো কিছু জানি না, আমি মায়ের অনুমতি পেলে তবেই সাধন করতে পারি। তোতাপুরী প্রথম ভাবলেন যে
এই অধিকারী দুর্লভ, কিন্তু এর ভিতরে এখনো এই দ্বৈত ভাব রয়ে গিয়েছে। দ্বৈত ভাব মানে দুটো ভাব, আমি এবং ভগবান, শ্রীরামকৃষ্ণ এবং তার মা ভবতারিণী। এই যে দ্বৈত ভাব, এটি যেন ভুল। তাই তিনি খানিকটা মনে মনে হাসলেন যে শ্রীরামকৃষ্ণের ভিতরে এত উচ্চ অধিকারী, এত সুন্দর তার লক্ষণ, তথাপি এখনো খানিকটা ওই মাতৃনির্ভর ভাব রয়েছে। আসলে তোতাপুরী যেভাবে সাধনা করেছেন, বা অদ্বৈত বেদান্তের যে ভিত্তিভূমি থেকে তাকে বিচার করে করে উঠতে হয়েছে, সেটি হলো অদ্বৈত ভাব। অদ্বৈত মানে যেখানে দুই নেই, কেবলমাত্র এক রয়েছে। দুই হচ্ছে ভ্রান্তি, দুই হচ্ছে ভুল। এই বিচার করে করে তারা উঠেছেন বলে, বা উঠতে হয় বলে, তিনি শ্রীরামকৃষ্ণের ওই মায়ের কাছে সাধনার অনুমতি চাইতে যাওয়া তার কাছে একটু বিষদৃশ বলে মনে হয়েছিল। তাই তিনি মনে মনে খানিকটা হেসেছিলেন, এবং বোধহয় এটিও ভেবেছিলেন যে অদ্বৈত বেদান্তের যখন তিনি তত্ত্বগুলো বলবেন, বা যখন সেই সাধন তিনি করাবেন, তখন তার এই যে দ্বৈত ভাব, এটি খুব সহজেই খসে পড়বে, সহজেই তিনি দ্বৈত ক্ষেত্রকে ভেদ করে অদ্বৈত ক্ষেত্রে পৌঁছে যাবেন। কিন্তু আমরা জানি যে শ্রীরামকৃষ্ণের যে অদ্বৈত অনুভব, তা তিনি পূর্ণভাবে করেছেন। তিনি নির্বিকল্প সমাধি লাভ করেছেন, কিন্তু দ্বৈত ক্ষেত্রকে ভেদ বা ভুল এটি তিনি বলেননি। দ্বৈত ও সত্য, অদ্বৈত ও সত্য। শ্রীরামকৃষ্ণ দুটি পথে সাধন করে দুটিকেই তিনি প্রতিষ্ঠা করেছেন। সেটি ভিন্ন কথা, আমরা ভিন্ন প্রসঙ্গে কখনো আলোচনা করব। কিন্তু আজকে যে বিষয়টি আমরা দেখছি, যে শ্রীরামকৃষ্ণের তন্ত্র সাধনার বিষয়, এই তন্ত্র সাধনা যখন সে মানে শ্রীরামকৃষ্ণকে দিয়ে তিনি করাবেন ভৈরবী ব্রাহ্মণী, তখন নানা জায়গা থেকে তিনি যেহেতু তন্ত্র জানতেন, তখন 64 তন্ত্রের নানা রকম পদ্ধতি, সমস্তের জন্য যে সমস্ত জিনিস, সেগুলো তিনি জোগাড় করছেন। একদিন হঠাৎ ভৈরবী ব্রাহ্মণী মন্তব্য করে বসলেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে ইনি হচ্ছেন অবতার, আমি নিশ্চিত ইনি অবতার। কথাটি শুনলেন হৃদয় গিয়ে বললেন মথুর বাবুর কাছে যে ভৈরবী ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এই কথা বলে। আমরা ভুলে যাব না যে মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছেন। একদিন তিনি দেখছেন হেঁটে হেঁটে যাচ্ছেন, খানিকটা তাকিয়ে দেখেন শ্রীরামকৃষ্ণ যেন শিব রূপে তাকে দর্শন করছেন, আবার যখন ফিরে আসছেন কালী রূপে দর্শন করছেন। তাহলে একদিকে তিনি এই দর্শনও করেছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, তার যে দৈব অনুভব এটি তার হয়েছে। পাশাপাশি যখন ভৈরবী ব্রাহ্মণ এসে বললেন, ভৈরবী ব্রাহ্মণীর কথা হৃদয়ে এসে যখন তার কাছে বললেন যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে ভৈরবী ব্রাহ্মণীর এই অভিমত, তিনি তাকে অবতার বলেন। তখন মথুরবাবু বলছেন, না, অবতার 10 জন অবতারের কথাই তো আমরা পাই। মৎস্য কুর্ম বরাহস্য নৃসিংহ বামনস্তথা রাম রাম রামস্য বুদ্ধ কল্কি অবতারস্তথা, এটি রয়েছে ভক্ত কবি জয়দেবের লেখায় রয়েছে 10 অবতার স্তোত্র। তো সেখানে এই 10 জন অবতারের কথা রয়েছে। তখন তিনি এই কথাটিকে স্মরণ করেই বলছেন যে না, অবতার তো মাত্র 10 জন, তাহলে আর বেশি অবতার হওয়া সম্ভব নয়। ভালো মানুষ মেনে নিতে পারি, সাধক তাও মেনে নিতে পারি, কিন্তু অবতার এটা মেনে নেওয়া যায় না। এবং যখন তিনি এই মন্তব্য করছেন, ভৈরবী ব্রাহ্মণী বলছেন যে না,
আমি প্রমাণ করে দিতে পারি, কারণ শাস্ত্রাদি অধ্যয়ন তিনি করেছেন এবং তিনি শাস্ত্রের অবতার পুরুষের যে সমস্ত লক্ষণ তা শ্রীরামকৃষ্ণের শরীরের ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে, এটি পূর্ণভাবে তিনি দর্শন করেছেন এবং তিনি বলছেন। আমরা পরবর্তীতে দেখব যে বিচার সভা আয়োজন করা হয়েছে, তারপরে সিদ্ধান্ত হয়েছে। শাস্ত্রে এই অবতার সম্পর্কে বলা হয়েছে যে যখনই যুগের প্রয়োজন হবে তখনই ভগবান আসবেন, তিনি অবতীর্ণ হবেন। অবতার কতবার অবতীর্ণ হবেন একথা আমরা নির্ধারণ করতে পারি না, কোনো শাস্ত্র এগুলো নির্ধারিত করতে পারে না যে তিনি অতবার অবতার হবেন। ভাগবত, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলা হয়েছে অবতারহি অসংখ্যয়া, অবতার অসংখ্যবার হতে পারেন। আমরা শ্রীমদ্ ভগবত গীতাতেও আমরা পাই যদা যদা হি ধর্মস্য, যখন প্রয়োজন হবেন, যুগ প্রয়োজনে ভগবান যতবার খুশি আসবেন। শাস্ত্র এভাবেই তো নির্দেশ করেছেন। আমরা তাকে বলতে পারি না যে ভগবান অতবার আসবেন, অতবার আসবেন না। শাস্ত্রে স্পষ্ট নির্দেশ রয়েছে যখন প্রয়োজন হবে ভগবান তখন এসে উপস্থিত হবেন। তার যখন যুগ প্রয়োজন হবে তিনি তার রূপ প্রকাশ করবেন, প্রকট হবেন, তিনি আসবেন। অবতার হচ্ছে তিনি অবতরণ করেন। যখন এই জড়জগতে মানুষের মন ঈশ্বর বিমুখ হয়, যখন মানুষের ভিতরে ধর্মের গ্লানি তৈরি হয়, মানুষ যখন তার লক্ষ্য সম্পর্কে ভুলে যায়, তখনই তো অবতারকে আসতে হয়। শ্রীরামকৃষ্ণ কিন্তু এই ভৈরবী ব্রাহ্মণের এই সিদ্ধান্ত শুনে তিনি মনে মনে তার এই সিদ্ধান্ত বাক্যকে স্বীকার করছেন শ্রীরামকৃষ্ণ। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ আমরা কি ভাবব যে তাহলে যে কেউ অবতার বলে বললেই অবতার হয়ে যায়? আমরা তাহলে কি করে বুঝবো? আমাদের কি কোনো বোঝার উপায় নেই? যে কেউ আজকে মানুষ তো বলতে পারে আমিই অবতার, ভগবান অবতীর্ণ হয়েছেন। না, বোঝার উপায় রয়েছে। শাস্ত্র সে কথাই নির্দেশ করেছেন যে যার ভেতর দিয়ে এই সত্য প্রকাশিত হচ্ছে, পূর্ণ সত্য যার জীবনের ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে, তিনি হচ্ছেন অবতার পুরুষ। অবতার প্রতিষ্ঠা করা যায় না। আমরা কয়েকজন মানুষ বসে একসঙ্গে স্থির করলাম, সার্টিফিকেট দিয়ে দিলাম, ইনি অবতার হয়ে গেলেন। এভাবে অবতার করা যায় না। অবতার মানে যিনি যুগ প্রয়োজনে মানব শরীর ধারণ করে আসেন। যেমন বেদকে বলা হয় অপৌরুষেয়। বেদ হচ্ছে অখণ্ড জ্ঞানরাশি। যে জ্ঞানরাশি যখন সৃষ্টির প্রারম্ভে সেই জ্ঞানরাশি প্রসারিত হয় তাকেই বলা হয় বেদ, এবং সেটিকে বলা হয় অপৌরুষেয়। কেন না সেটি কোনো পুরুষের দ্বারা, কোনো মানুষের দ্বারা এটি রচিত হয়নি, তাই তাকে বলা হয় অপৌরুষেয়। শ্রীরামকৃষ্ণের ভেতরেও তার যে ব্যক্তি শ্রীরামকৃষ্ণ, তার যে মানুষ শ্রীরামকৃষ্ণ, এই ভাব তার ভেতরে ছিলই না। তিনি সম্পূর্ণরূপে মাতৃনির্ভর ছিলেন। তাই শ্রীরামকৃষ্ণের ভেতর দিয়ে যা প্রকাশিত হয়েছে, তাঁর বাণী, তার জীবন, এ সমস্তই ঈশ্বর তার ভেতর দিয়ে প্রকাশিত হয়েছেন। তাই যার শরীর এবং মন
কে অবলম্বন করে ঈশ্বর পূর্ণভাবে প্রকাশিত হন? তিনি তো অবতার। তিনি অবতরণ করেন বলেই তো অবতার। তাই শ্রীরামকৃষ্ণ যে অবতার, এবং তিনি নিজেও তা স্বীকার করেছেন এবং নিজে তা বলেছেন, আমরা এটি জানি। যখন কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণের অন্তিম দিনগুলো, সেই অন্তিম শয্যায় স্বামীজি এসে উপস্থিত হয়েছেন, স্বামী বিবেকানন্দ, যাকে আমরা যুক্তি এবং বিচারের পরাকাষ্ঠা বলি। সেই স্বামী বিবেকানন্দ এসে একজন প্রায় মৃত্যু পথযাত্রী, তার কাছে এসে বলছেন, আপনি যে বারবার সে কথা বলেন, এখন আপনাকে সেই কথা বলতে হবে। আর কিছু সময় পরে সে রামকৃষ্ণ শরীর ত্যাগ করবেন, এবং ওই অবস্থায় এসে শ্রী রামকৃষ্ণকে তিনি বলছেন, আপনাকে বলতেই হবে যে কথা আপনি বারবার বলেন। মানুষ ওই সময় অন্তত চালাকি করতে পারে না, যদি আমরা চালাকি বলে ধরে নিই যে কেউ এভাবে করছে। শ্রী রামকৃষ্ণ বলছেন, এখনো তোর অবিশ্বাস? এত দেখলি, এত বুঝলি। যে মানুষটিকে তিনি রাতে দিনে দেখেছেন, আসলে স্বামীজির প্রয়োজন কতখানি ছিল আমরা জানি না। প্রয়োজন ছিল আমাদের মতো মানুষের, যারা শ্রীরামকৃষ্ণকে প্রত্যক্ষ না করেও তাঁর আদর্শকে গ্রহণ করবার চেষ্টা করছি। এই ভবিষ্যৎ মানুষগুলোর জন্যে স্বামীজি বিচারের পথ দিয়ে চিরদিনের জন্য একটি সত্য উপস্থাপন করে গিয়েছেন, এবং সেটি হলো যে রাম, যেই কৃষ্ণ, সেই এই শরীরে রামকৃষ্ণ। তাই অবতার পুরুষ যখন অবতীর্ণ হয়েছেন, তাঁর শরীর এবং মনের ভেতর দিয়ে যুগ প্রয়োজনে এই কাজ তাকে করতে হচ্ছে। যখনই তার প্রয়োজন হবে তখন ভগবানকে আসতে হবে, এবং তিনি এসে থাকেন। এসে কি করেন? মানুষের মনে যে ধর্ম এবং অধর্ম, সত্য এবং মিথ্যা, এই সমস্তের যে বিভ্রান্তি তৈরি হয়, কোন দিকে মানুষ যাবে, সত্যিকারের মানুষের পথ কোন দিকে, এইটি মনে করিয়ে দেওয়ার জন্যই তো ভগবানকে আসতে হয়। এ যুগে তাই তিনি এসেছিলেন। আমাদের যে অবিশ্বাস, সেই অবিশ্বাস রূপ রাক্ষসকে নিধন করার জন্যই শ্রীরামকৃষ্ণকে আসতে হয়েছিল। তাই শ্রীরামকৃষ্ণ এসে এই যে সংশয় রাক্ষস, সংশয়, সত্যিই কি তাই? তিনি কি এসেছিলেন আমরা এটা করব নাকি ওটা করব, এই নানা রকম যে সংশয় এবং বিভ্রান্তি এই যুগে মানুষের যেন অনেক বেশি বেড়ে গিয়েছে। তাই শ্রীরামকৃষ্ণকে ওই প্রেক্ষাপটে আসতে হয়েছে। যখন শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন, তখন ধর্ম, অধর্ম, সত্য, মিথ্যা সব যেন একাকার হয়ে গিয়েছিল। তাই তো তাকে আসতে হয়, তাই তিনি আসেন। এবং যখন ভৈরবী ব্রাহ্মণী এই সিদ্ধান্ত করেছেন যে ভগবান আবার এসেছেন, কিন্তু এই অবতারকে মানব রূপে যখন আমরা দেখি, তাকে বিশ্বাস করা বা এটিকে সত্য রূপে ধরা অত্যন্ত কঠিন। কারণ তিনি নিজে মায়া শক্তি দ্বারা তাকে ঢেকে রাখেন। অবজানন্তি মাং রাং মানসিং তনুমাশ্রিতম। তিনি বলছেন যে সাধারণ মানুষ তাকে অবজ্ঞা করে, বুঝতে পারে না। এই শ্রীরামকৃষ্ণকে দেখেও মানুষ তাই মনে করে যে অতি সাধারণ একজন মানুষ, কিন্তু তার বিশেষত্ব রয়েছে, এবং বিশেষত্ব আজ সারা পৃথিবী অনুধাবন করতে পারছে যে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের ওই ছোট্ট একটি ঘরে দিন কাটিয়ে গিয়েছেন, এবং তার জীবদ্দশাতে তাকে যত মানুষ চিনতেন বা যত মানুষ তাকে জানতেন, তার ওই সময় থেকে এতটা সময় দূরে চলে এসে যখন আমরা তাকে লক্ষ্য করি, তার জীবনকে যখন
দেখার চেষ্টা করি, তখন দেখি যে শ্রীরামকৃষ্ণ কি ছিলেন আমরা কেউ তাকে অনুধাবন করতে পারছি না, এখনো পারিনি। শ্রীরামকৃষ্ণ খুব সামান্যই তার প্রকাশ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। যেমন একটি ফুল, ছোট ফুল খুব তাড়াতাড়ি ফোটে, বিরাট একটি ফুল অনেকটা সময় লাগে ফুটতে। আর সারা বিশ্ব লক্ষ্য করছে যে কিভাবে ধীরে ধীরে এই আধ্যাত্মিকতা, যা শ্রীরামকৃষ্ণকে ধারণ করে, শ্রীরামকৃষ্ণের ভেতর দিয়ে যে আধ্যাত্মিকতা, অর্থাৎ ভারতবর্ষের যে হাজার হাজার বছরের আধ্যাত্মিকতা, তা যখন একবার প্রকাশিত হয়েছে শ্রীরামকৃষ্ণকে অবলম্বন করে, সেই আধ্যাত্মিকতা যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, এবং সেই আধ্যাত্মিকতা যখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে তা ছড়িয়ে পড়বে, সত্যি সত্যিই যে স্বামীজির সেই কথা সত্য হবে। স্বামীজি বলেছেন যে একদিন সেই দেশ বা সেই সময় আসবে যখন সারা পৃথিবীতে এই ভারতবর্ষ আচার্যের স্থান নেবে। ভারতবর্ষের যে সমস্ত গৌরব রয়েছে, সেই সমস্ত গৌরব ম্লান হয়ে যাবে, এত বড় হবে ভারতবর্ষ। এটি স্বামীজির কথা, স্বামীজির সত্রদষ্টা ঋষি, তার কথা কখনো ভুল হয় না। স্বামীজি বলছেন যে এমন সময় আসবে, এমন দিন আসবে, স্বামীজি তার দৃষ্টি দিয়ে বলছেন যে তখন ভারতবর্ষের যে ঐতিহ্য, যে আধ্যাত্মিকতা, যার জন্য ভারত গর্ব করে, ভবিষ্যৎ ভারত এত বড় হবে যে তার অতীতের সমস্ত গৌরব ম্লান হয়ে যাবে। হাসবে সে দিনগুলো। আমরা তার সামান্যটুকু অংশ কেবলমাত্র দেখতে পাচ্ছি। সেদিন আসছে, একটি বৃহৎ পুষ্প যখন প্রস্ফুটিত হয়, তার সামান্য অংশ ধীরে ধীরে আমরা দেখতে পাই। বা ধরে নিন, যখন একটি জাহাজ অনেক দূরে চলে যায়, তার বেলাভূমিতে আছড়ে পড়া যে ঢেউ, তা দেখে যখন আমরা অনুমান করি যে জাহাজের গভীরতা বা তার বিশালতা কত ছিল, ঠিক সেরকমভাবে যখন ওই সময় থেকে আমরা অনেকটা দূরে চলে এসেছি, তখন আমরা বুঝতে পারি যে শ্রীরামকৃষ্ণ কি ছিলেন। তিনি তার আধ্যাত্মিকতা, তার অনুভব সর্বত্র তিনি ছড়িয়ে দিচ্ছেন, নিজেই নিজে ছড়িয়ে দিচ্ছেন। সারা পৃথিবীর মানুষ এখন অপেক্ষা করে রয়েছে ওই শ্রীরামকৃষ্ণের এবং সত্যিকারের আধ্যাত্মিকতার। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন যে সত্যিকারের মানুষ যে একদিন ভগবানকে ডেকেছে, তাকে এখানে আসতেই হবে। এখানে শব্দের অর্থ হচ্ছে এই ভাবধারার সঙ্গে যুক্ত হতে হবে। সত্যিকারের মানুষ যে সত্যিকারের আধ্যাত্মিকতা চায়, অন্য কিছু নয়, অন্য কোনো চালাকি নয়, অন্য কোনো মিথ্যার আশ্রয় নয়, সত্য সত্যই যে আধ্যাত্মিকতা চায়, তাকে শ্রীরামকৃষ্ণের এই আধ্যাত্মিকতা গ্রহণ করতেই হবে। এ কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন। অবতার পুরুষ এত দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ কথা বলেছেন। এবং দেখুন, আজ পৃথিবী, আমরা বুঝতে পারি শ্রীরামকৃষ্ণ বলছেন এই ফটোগ্রাফ, যে ফটোগ্রাফ আজ ঘরে ঘরে পুজো হয়, শ্রীরামকৃষ্ণ এটিকে নিজে পুজো করছেন, নিজে ফুল দিয়ে ওই ছবির উপরে দিয়ে বলছেন এই ছবি ঘরে ঘরে পূজিত হবে। সত্যিই তাই, ঘরে ঘরে পূজিত হচ্ছে। ঘরে ঘরে মানে আমি তো বলি প্রত্যেকটি হৃদয় কন্দরে তাঁর পুজো হচ্ছে। শ্রীরামকৃষ্ণ সর্বব্যাপী, তিনি সব জায়গায় প্রকাশিত হচ্ছেন। তাই শ্রীরামকৃষ্ণ এই যুগ, তাঁরই যুগ। ধীরে ধীরে ভারতবর্ষের থেকে এই আধ্যাত্মিকতার প্লাবন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং সারা বিশ্বের মানুষ অপেক্ষা করে রয়েছে এই শ্রীরামকৃষ্ণের ভেতরে যে আধ্যাত্মিকতা ছিল। দক্ষিণেশ্বরে ওই সাধন ভূমি থেকে যে আধ্যাত্মিকতা প্রকাশিত হয়েছিল, চারিদিকে সেটি ছড়িয়ে পড়ছে শ্রীরামকৃষ্ণ। এই ভাবধারা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। শ্রীরামকৃষ্ণকে অবতার বলা খুব ছোট কথাই। তাই স্বামীজি তাকে আরও তার ভেতরে যে সত্যিকারের দৃঢ়তা ছিল, সত্যিকারের প্রকাশ শক্তি ছিল,
তার দিকে লক্ষ্য করে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজি বলছেন, তিনি শুধু অবতার নয়, তিনি অবতার বরিষ্ঠ। অবতার ও বরিষ্ঠকতার দ্বারা এমন আমরা অর্থ করব না যে অন্যান্য অবতার ছোট কিংবা বড়। আমরা জানি যে সেই এক অবতারিত বারবার আসে। আমরা তবুও বলি না, আজকের চাঁদ যেন কি সুন্দর চাঁদ। আসলে তো রোজ একই চাঁদ। একদিনের চাঁদ কেবল প্রকাশের দিক থেকে আমরা একটু ভালো বলি, মন্দ বলি, কিন্তু একই তো চাঁদ। তাকে যেমন ভিন্ন করা যায় না, পাশাপাশি আমরা জানি সমস্ত অবতার রূপে তিনিই তো এসে উপস্থিত হয়েছেন। তবুও প্রকাশভঙ্গির দিক থেকে যুগের অবনমন যত বেশি হয়েছে, সেই দৃষ্টিভঙ্গি থেকে স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণ হলেন অবতার বরিষ্ঠ। তাই ভৈরবী ব্রাহ্মণী ঘোষণা করছেন শ্রীরামকৃষ্ণ অবতার। আজকে আমরা এখানেই অনুধ্যান রাখি। আবার শ্রীরামকৃষ্ণের সাধন পর্বের বিভিন্ন কথা নিয়ে আমরা পরবর্তী অনুধ্যান নিশ্চয় করব। আমরা এখন অভ্যাস পর্বে। আসুন আমরা অভ্যাসের জন্য প্রস্তুত হই। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে অভ্যাসে প্রস্তুত, সবাইকে আমাদের এই অভ্যাস পর্বে স্বাগত জানাচ্ছি। আমরা এখানে সহজ কিছু প্রাণায়াম রোজ অভ্যাস করি, যেগুলো মূলত আমাদের দৃষ্টি থাকে সাধন ভজনের বিষয়ে বা সাধন ভজনের প্রতি, ধ্যান এবং জপের প্রস্তুতির জন্য যে সমস্ত সহজ প্রাণায়াম আমরা সেগুলোই এখানে করি। শারীরিক কারণের জন্য যে সমস্ত প্রাণায়াম বা শারীরিক রোগ মুক্তির জন্য যে সমস্ত প্রাণায়াম, এগুলো আমরা রবিবার দিন অভ্যাস পর্বে আলোচনা করে থাকি। তাই আপনারা শারীরিক কারণের যে প্রাণায়াম, তার জন্যে রবিবার আমরা সে বিষয়ে আলোচনা করব। এখন আমরা যে সহজ প্রাণায়ামগুলো করছি তার দৃষ্টি কেবলমাত্র জপ এবং ধ্যানের জন্যে। আসুন আমরা আর কথা না বলে শুরু করি অভ্যাস। নিশ্চয়ই আপনারা মেরুদণ্ড সোজা এবং সুখাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে অভ্যাস করছেন। শুরু করুন অভ্যাস। অতিরিক্ত আলো থাকলে কমিয়ে দিন, অতিরিক্ত শব্দ থাকলে কমিয়ে দিন, আর অভ্যাসের জন্য পোশাক একটু ঢিলে ঢালা করুন, মানে খুব টাইট যেন না হয়। হয়েছে? শুরু করি। লম্বা শ্বাস নিন, দু নাক দিয়ে লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। শুরু করছি। এইভাবে আমরা ডান দিকে চেপে বাম দিক দিয়ে শ্বাস ছেড়ে দেব। ডান দিকে চেপে বাম দিক দিয়ে শ্বাস ধীরে ধীরে ছেড়ে দিন। হয়েছে? রিল্যাক্স। এবারে আমরা যেটি করছি, বাম দিকে এইভাবে দিয়ে ডান দিক দিয়ে শ্বাস ছাড়বো। একেবারেই শরীরে ঝাঁকুনি হবে না, সোজা ধীরে ধীরে করবেন। প্রাণায়াম কখনো জোর করে ধাক্কা দিয়ে বা খুব শরীরে ঝাঁকুনি দিয়ে করবেন না।
রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। হয়েছে? রিল্যাক্স। এবারে আমরা যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব বাম দিকে, ছাড়বো ডান দিকে। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিক দিয়ে, লম্বা শ্বাস টেনে নিন, হলো। এবারে ছেড়ে দিন। শ্বাস বাম দিক থেকে নিন এবং ডান দিক দিয়ে ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিক থেকে, ছেড়ে দিন ডান দিক থেকে। শ্বাস নেবেন ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, ছাড়বেন ডান দিক দিয়ে। শ্বাস নিন বাম দিক দিয়ে, ছেড়ে দিন ডান দিক দিয়ে। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। হয়েছে? রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এরপর ডান দিকে শ্বাস নিয়ে বাম দিকে ছাড়বো। শুরু করি। শ্বাস নিন ডান দিক দিয়ে, ছেড়ে দিন বাম দিকে। ডান দিকে শ্বাস নিন লম্বা করে। শ্বাস নেওয়া হয়ে গেলে বাম দিক দিয়ে ছেড়ে দিন। ধীরে ধীরে ডান দিক দিয়ে নিন, বাম দিকে ছেড়ে দিন। আশা করি সবাই অভ্যাস করছেন এবং মেরুদণ্ড সোজা রেখে অভ্যাস করছেন। করুন। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। এরপর আমরা যে সহজ প্রাণায়ামটি করছি, শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। শুরু করছি। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। নাক দিয়ে শ্বাস নিন,
দুটো নাক দিয়ে যখন শ্বাস নেবেন মুখ বন্ধ রাখুন এবং শ্বাস নেওয়া হয়ে গেলে খুব সরুভাবে ছাড়ুন, যেমন স্ট্রয়ের ভেতরে ফু দিলে যেমন হয় ঠিক সেরকম করে ছাড়ার চেষ্টা করুন। আবার ভরে নিন। আবার ভরে নিন। লক্ষ্য রাখুন নেওয়ার থেকে ছাড়া যেন দীর্ঘ সময় ধরে হয়। যত অধিক সময় ধরে ছাড়তে পারেন চেষ্টা করুন। যত ধীরে ধীরে ছাড়তে পারেন চেষ্টা করুন। যখন শ্বাস নিচ্ছেন মনে মনে কল্পনা করুন প্রকৃতির অফুরন্ত প্রাণ শক্তিকে আপনি ভেতরে নিচ্ছেন, আবার যখন ছেড়ে দিচ্ছেন তখন মনে মনে কল্পনা করুন আপনার ভেতরের নেতিবাচক চিন্তা, রাগ, দ্বেষ, হিংসা সব বেরিয়ে যাচ্ছে। ধীরে ধীরে শ্বাস নিন, ছেড়ে দিন। রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। হয়েছে। এখন আমরা যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব, জিভ সামনের দিকে বার করে পাইপের মতো মুড়ে জিভের ভেতর দিয়ে শ্বাস নেব। কিভাবে? যারা জীব এইভাবে পাইপের মতন করতে পারবেন না, অনেকেই পারবেন না, যারা পারবেন না তারা ঠোঁট দুটোকে একটু ফাঁকা করে ওর ভেতর দিয়ে শ্বাস নিন। আমরা যেমন চা বা জল খাই বা দুধ খাই ঠিক ওইভাবে। ভেতরে নিন, নেওয়া হয়ে গেলে এবারে ছেড়ে দিন নাক দিয়ে। হলো? রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। এরপর আমরা যে প্রাণায়ামটি করছি ছন্দবদ্ধ প্রাণায়াম, ছন্দবদ্ধ শ্বাস, ৬/৬ ছন্দে। শুরু করি। শ্বাস
নেবো, ছাড়বো। শুরু করছি। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 রিল্যাক্স। চোখের পাতা বন্ধ, মেরুদণ্ড সোজা, লম্বা শ্বাস নিন। জ্ঞান মুদ্রা হাঁটুর ওপর এভাবে রেখে দিন, সামনের দিকে করে, অথবা বাম হাতের ওপর ডান হাত, মেরুদণ্ড সোজা। আসুন আমরা মেডিটেশনের জন্য প্রস্তুত হই। লম্বা শ্বাস নিন, ছাড়ুন, লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিন, লম্বা শ্বাস নিন। চোখের পাতা বন্ধই থাকবে। মেডিটেশন চলাকালীন চোখের পাতা খুলবেন না। শ্বাসকে স্বাভাবিক হয়ে আসতে দিন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। লক্ষ্য করুন শ্বাস স্বাভাবিক হয়ে আসছে। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। মনে মনে সংকল্প করুন আপনি মেডিটেশনের জন্য প্রস্তুত। আপনার শরীর এবং মন সম্পূর্ণভাবে প্রস্তুত মেডিটেশনের জন্য। অন্তরের পবিত্রতাকে সর্বত্র ছড়িয়ে দিন। মনে মনে শ্রদ্ধা জ্ঞাপন করুন গুরু, ইষ্ট, আচার্যের প্রতি। মেডিটেশন চলাকালীন যেমনই চিন্তা মনের উপর আসুক না কেন, আপনি বিরক্ত হবেন না। যদি বাইরের কোনো শব্দ বা হাঁচি, কাশি, চুলকোনো এসব হলেও
বিরক্ত হবেন না। অত্যন্ত শান্তভাবে আপনি মেডিটেশনের জন্য প্রস্তুত। এই সময়টুকুর জন্য যেমন যেমন ভাবতে, যেমন যেমন করতে বলা হবে, আপনি কেবল সেগুলোই ভাববেন এবং তেমনই করবেন। মনে মনে কল্পনা করুন আপনার শরীর একটি বরফের স্তূপে পরিণত হয়েছে। সম্পূর্ণ শরীর একটি বরফের স্তূপ। সম্পূর্ণ শরীরকে একসঙ্গে অনুভব করুন, ওপর থেকে পায়ের পাতা পর্যন্ত সম্পূর্ণ শরীরকে একসঙ্গে অনুভব করুন। অনুভব করুন সমস্ত শরীর একটি বরফের স্তূপে পরিণত হয়েছে। একটি বরফের চাই। মনে মনে কল্পনা করুন প্রখর রৌদ্রের কিরণ এসে পড়ছে আপনার বরফ শরীরের উপর, এবং প্রখর উত্তাপে বরফ গলে গলে ওপর থেকে নিচের দিকে নামছে। অনুভব করুন বরফের শীতলতা ধীরে ধীরে ওপর থেকে নিচের দিকে নামছে। ধীরে ধীরে সমস্ত বরফ গলে যাচ্ছে। আপনার শরীর বলে আর এখন কিছু নেই, জেগে আছে কেবল আপনার চেতনা। চেতনাকে অনুভব করুন শরীরের ভেতরে। চেতনাকে অনুভব করুন সর্বত্র।
চেতনাকে অনুভব করুন জ্যোতিরূপে। অনুভব করুন মস্তকে দিব্যজ্যোতিকে। সাদা আলো, সাদা আলোর জ্যোতি, কিন্তু এই জ্যোতি দিব্যজ্যোতি, জড়জ্যোতি নয়। অনুভব করুন মস্তিষ্ক দিব্যজ্যোতিতে পূর্ণ অনুভব করুন। অনুভব করুন মস্তিষ্কের প্রতিটি কোষে দিব্যজ্যোতি অনুভব করুন। দিব্যজ্যোতি মস্তিষ্কের প্রতিটি কোষে অনুভব করুন। দিব্যজ্যোতি স্পর্শে বুদ্ধি নির্মল হচ্ছে, আধ্যাত্মিক বিচার বোধ বাড়ছে, মন শান্ত হচ্ছে, মস্তিষ্কের প্রতিটি কোষ জ্যোতিতে পূর্ণ হয়েছে। দিব্যজ্যোতিকে কানের ভেতরে, বাম কান, ডান কান, কানের প্রতিটি অঙ্গে নিয়ে যান, ভেতরে প্রবেশ করান। অনুভব করুন বাম কান, ডান কান দিব্যজ্যোতিতে পূর্ণ হয়েছে। দিব্যজ্যোতির স্পর্শে শ্রবণ ক্ষমতা বাড়ছে, কানের ত্রুটি চলে যাচ্ছে, আধ্যাত্মিক শ্রবণ ক্ষমতা বাড়ছে। ধীরে ধীরে জ্যোতিকে চোখে নিয়ে আসুন। বাম চোখ, ডান চোখ,
চোখের ভেতরে দিব্য জ্যোতিকে নিয়ে যান। একবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে দিব্য জ্যোতিকে চোখে সর্বত্র অনুভব করুন। অনুভব করুন চোখের প্রতিটি কোষ দিব্য জ্যোতিতে পূর্ণ হয়েছে। দর্শন ইন্দ্রিয় নির্মল হচ্ছে, চোখের ত্রুটি চলে যাচ্ছে, আধ্যাত্মিক দর্শন লাভের ক্ষমতা তৈরি হচ্ছে। অনুভব করুন ডান চোখ বাম চোখ আধ্যাত্মিক জ্যোতিতে পূর্ণ হচ্ছে। দিব্য জ্যোতিকে ধীরে ধীরে নিয়ে আসুন নাসিকার মধ্যে। বাম নাসিকা ডান নাসিকা ভেতরে প্রবেশ করিয়ে দিন। দিব্য জ্যোতি স্পর্শে ঘ্রাণ শক্তি বাড়ছে, নাকের ত্রুটি চলে যাচ্ছে, আধ্যাত্মিক ঘ্রাণ শক্তি বাড়ছে। ধীরে ধীরে দিব্য জ্যোতিকে মুখের মধ্যে অনুভব করুন। মুখগহ্বরের মধ্যে দিব্য জ্যোতিকে নিয়ে যান, জিহ্বা স্পর্শ করিয়ে দিন। মুখগহ্বরের মধ্যে দিব্য জ্যোতি স্পর্শ অনুভব করুন। দিব্য জ্যোতি স্পর্শে বাক শক্তি নির্মল হচ্ছে। রসনেন্দ্রিয়ের ত্রুটি চলে যাচ্ছে, আধ্যাত্মিক চেতনায় পূর্ণ হচ্ছেন। দিব্য জ্যোতিকে
ধীরে ধীরে নিয়ে আসুন কণ্ঠে। কণ্ঠের সর্বত্র ধীরে ধীরে দিব্যজ্যোতিকে নিয়ে যান। অনুভব করুন দিব্যজ্যোতির স্পর্শে বাক শক্তি বাড়ছে, কণ্ঠের সমস্ত ত্রুটি চলে যাচ্ছে, আধ্যাত্মিক শক্তি বাড়ছে। দিব্যজ্যোতিকে অনুভব করুন হৃদয়ে। দিব্যজ্যোতিকে হৃদয় থেকে ডান হাত, বাম হাত ধীরে ধীরে ছড়িয়ে দিন। অনুভব করুন দিব্যজ্যোতির স্পর্শে ডান হাত, বাম হাত জ্যোতির্ময় হয়েছে। দিব্যজ্যোতিকে ধীরে ধীরে শরীরের সর্বত্র ছড়িয়ে দিন। বাম পা, ডান পা, পেট, মেরুদণ্ড, পিঠ সর্বত্র ছড়িয়ে দিন। অনুভব করুন আপনার শরীর সম্পূর্ণ জ্যোতি পূর্ণ হয়েছে। দিব্য জ্যোতিতে পূর্ণ হয়েছে আপনার শরীর। জ্যোতিকে অনুভব করুন হৃদয়ে। অনুভব করুন দিব্য জ্যোতি ইষ্টমূর্তিতে রূপান্তরিত হচ্ছে। হৃদয়ে ইষ্টমূর্তিকে দর্শন করুন। অনুভব করুন ইষ্টমূর্তির দিব্য ও জীবন্ত উপস্থিতি। ইষ্টমূর্তির
জীবন্ত অনুভব করে দু হাতে পুষ্পাঞ্জলি নিবেদন করুন। নানা রঙের ফুল বেছে নিন, দুহাত ভরে অন্তরের সমস্ত ব্যাকুলতা, সমস্ত আবেগ, সমস্ত প্রার্থনা উজাড় করে দিন। তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার সব। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব তোমার পায়ে নিবেদন করি। ভালো মন্দ, সুখ দুঃখ, শত্রু মিত্র সব নিবেদন করি। এই দিব্য জ্যোতি ইষ্টমূর্তি, এই আমার সত্যিকারের আমি। আমি এই শরীর এবং মনে আশ্রয় করে রয়েছি। বিশেষ একটি কারণে এই পৃথিবীতে ভ্রমণ করছি। আমি ক্রমশ নিজেকে চিনতে শিখেছি। আমি জানি আমার অন্তরে অসীম শক্তি, অসীম সম্ভাবনা। আমি সেই সম্ভাবনাকে সাকার করে তুলব। আত্মজ্যোতির কাছে সমস্ত শক্তির প্রার্থনা জানিয়ে 3 বার ওম উচ্চারণ করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। हरि ओम तत्सत। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন। হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন। পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে নিজেকে যুক্ত করে দিন। আজকের অনুধ্যান এবং অভ্যাস পর্ব আমরা এখানেই শেষ করছি। আজকের অনুধ্যান এবং অভ্যাস পর্ব শেষ করবার আগে গতকালের প্রশ্ন এবং তার উত্তর ও উত্তরদাতাদের নাম জানানোর পালা এখন। গতকাল ভগবত গীতা অনুধ্যানের প্রশ্ন ছিল কৃৎস্নম
কথার অর্থ কি? গতকালের প্রশ্ন ছিল কৃৎস্নম কথার অর্থ কি? কৃষ্ণম কথার অর্থ হচ্ছে সমগ্র বা সমস্ত। এই কথাটি ভগবদ্গীতায় অনেকবার রয়েছে। আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। কেউ কেউ কথাটি হয়তো উচ্চারণের ত্রুটির জন্য আপনারা ঠিক বুঝে উঠতে পারেননি। কেউ কেউ কৃষ্ণ শব্দের অর্থ লিখেছেন, আসলে শব্দটি কৃষ্ণ ছিল না, শব্দটি ছিল কৃৎস্নম। কৃৎস্নম। তাই হয়তো শোনার ত্রুটির জন্য কেউ কেউ উত্তর সেভাবেই জানিয়েছেন। যারা সঠিক উত্তর জানিয়েছেন এবং যাদের উত্তর আমাদের কাছে দ্রুত এসে পৌঁছেছে তারা হলেন শক্তিপদ দে, পশ্চিম মেদিনীপুর; স্বাগতা, বারাসত; তনিমা চক্রবর্তী, কোন্নগর; নীলিমা দাস, কসবা; মালা ভট্টাচার্য, শ্যামবাজার; পুতুল দত্ত, সুভাষ দত্ত; তনুশ্রী দত্ত, হুগলি; মহুয়া ভাদুরী, কসবা; সীমা মুখার্জি, দুর্গাপুর; শিবনাথ কংসবণিক, অশোকনগর; জয়ন্তী দাস, যাদবপুর; কল্পনা সেনগুপ্ত, পানিহাটি; নন্দা সেনগুপ্ত, ভবানীপুর; মলি চক্রবর্তী, বাঁশদ্রোণী; পম্পা দালাল, জার্মানি; বিথিকা ব্যানার্জি, রাঁচি। আজকের অনুধ্যান শেষ করব আজকের প্রশ্ন জানিয়ে। আজকের প্রশ্ন, শ্রীরামকৃষ্ণের তন্ত্র সাধনার গুরু কে ছিলেন? আজকে খুব সহজ প্রশ্ন, আশা করি আপনারা এত সময় উত্তর লেখা শুরু করে দিয়েছেন। আমি আরেকবার বলি প্রশ্ন হলো, শ্রীরামকৃষ্ণের তন্ত্র সাধনার গুরু কে ছিলেন? উত্তর পাঠিয়ে দিন। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং নাম ও সংক্ষিপ্ত ঠিকানা জানাতে ভুলবেন না। একটি বিষয় আপনাদের জানাই, গত দুদিন আপনারা হয়তো নিয়মিতভাবে আমাদের যে অডিও ক্লিপিংগুলো যায় এগুলো পাচ্ছেন না। আশা করছি এরপর থেকে এগুলো নিয়মিতই পেতে থাকবেন, সকালে এবং কথামৃত যেমন রাত্রে আমরা পাঠাই, এগুলো আপনারা পেতে থাকবেন। যারা যারা এখনও আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত নয় তারা হোয়াটসঅ্যাপে চাইলে যুক্ত হতে পারেন। আর আমরা যেমনভাবে অনুধ্যান করছি, এই অনুধ্যান আপনাদের কেমন লাগছে, অভ্যাস আপনাদের কেমন লাগছে, এগুলো জানাবেন। পাশাপাশি আপনাদের কোনো পরামর্শ অবশ্যই আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পরামর্শ মতো এইভাবে অনুধ্যান এবং অভ্যাসকে সাজিয়ে তুলতে। আসুন, আমরা বিশ্বাস করি ঠাকুর মা স্বামীজির বিশ্বব্যাপী পরিবার এবং এই পরিবারের আমরা সকলেই সদস্য। ঠাকুর মা স্বামীজির কাছে সেই প্রার্থনা জানাচ্ছি যে আমরা সকলেই যেন শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে সুস্থ এবং সুন্দর হয়ে উঠতে পারি। সর্বেত্র সুখিনঃ সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। সবাই সুখে এবং শান্তিতে থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।